हर महादेव हर गंगा জয় বাবা কাল ভৈরব। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আগামী সোমবার শুরু হচ্ছে ৩রা শ্রাবণ ১৪৩৩ সাল। তো এই শুভ শ্রাবণে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সবাই সুন্দরভাবে শ্রাবণ মাস পালন করুন। যারা শ্রাবণ মাস পালন করছেন বা হবিষি করছেন, ফল সোমবার করছেন, তাদের জন্য বলবো আপনারা যদি শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করেন, কিছু নিয়মবিধি বলবো, সেই নিয়মবিধি অনুযায়ী শ্রাবণ মাস পালন করুন। তাহলে আপনারা পূর্ণ মাত্রায় ফল পেয়ে যাবেন। তো চলুন নিয়মবিধিটা কি। দেখুন, অনেকে শ্রাবণ মাস পালন করেন কিন্তু সঠিক নিয়মে করে উঠতে পারেন না। এই শ্রাবণ মাসে কিছু আমাদের বাহ্যিক কিছু সাজসজ্জা বা আশাক পোশাক যেগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। তো চলুন জানা যাক কি কি সেই পরিত্যাগগুলো। প্রথম কথা, হাতের নখ রাখা একদমই চলে না। নখটা হচ্ছে একটা অশুচি। যারা আগামী দিন থেকে সোমবার পালন করছেন, অবশ্যই আজকে মাথা ঘষে নখ কেটে শুদ্ধ আচার নিষ্ঠার সঙ্গে এটা পালন করা অবশ্যই প্রয়োজন। এবং কোমরে যদি মেয়েদের কোনো পুরানো ঘুমসি থাকে, ঘুমসিটা পাল্টে নেবেন, নতুন ঘুমসি পরবেন। কালো বস্ত্র পরবেন না, বা লাল পরতেও পারেন বা হলুদ পরতে পারেন বস্ত্র, বা কোনো খাওয়া বস্ত্রে ভগবান শঙ্করকে জল অভিষেক করবেন না। অনেক সময় কি হয়, আমরা বাড়িতে যে বস্ত্রগুলো পরে থাকি সেই বস্ত্র আমরা ধোয়া কাচা করে ওই বস্ত্রের মধ্যেই আবার ভগবানকে সেবা দিই, পুজো করি, হব্যসি করি। এগুলো করলে কিন্তু ব্রত অবশ্যই ভঙ্গ হয়ে যাবে। এবং মেয়েদের ক্ষেত্রে চুল কাটবেন না। এই 1 মাস 5টা সোমবার যারা করবেন, চুল অবশ্যই কাটবেন না। নিয়মিত শুদ্ধ আচারে থাকবেন। শুদ্ধ আচার বলতে নিজের শরীরকে শুদ্ধ রাখতে হবে। আশা করি কি বলতে চাইছি আপনারা সবাই বুঝতে পারছেন। নিজের দেহকে শুদ্ধ রাখুন। এবং যারা সোমবার ব্রত পালন করবেন, হয়তো পরিবারে 5 জন সদস্য থাকলে সবাই তো মেনে উঠতে পারেন না, কিন্তু রবিবার সোমবার দুটো দিন নিরামিষ আহার পালন করানোর চেষ্টা করুন। বাড়িতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন না তোলাই ভালো। বা অনেকে আছে সংসারে অনেক প্রেশার থাকে, বাবার ব্রত পালন করেন, কিন্তু তারা কি করেন, বাড়ির সদস্যদের জন্য মাছ, পেঁয়াজ, রসুন পরিপাক করে থাকেন, কিন্তু তাতে ব্রত ভঙ্গ হয়ে যাবে। তার থেকে না করাই ভালো। এবং হবিষি করলে অনেকে আছে যে কোনো একটা পাত্রের মধ্যে, গ্যাসের মধ্যে হবিষি করে। যে গ্যাসে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু পরিপাক করা হচ্ছে, সেই গ্যাসের মধ্যে কেউ রান্না করবেন না। দরকার হলে একটা নতুন জনতা কিনে নিন, বা মিনি গ্যাস কিনতে পাওয়া যায়, গ্যাসে করুন। আর তা না হলে
কাঠে যদি কাঠের কোনো সুরাও থাকে ইট পেতে যেরকম হব্বিসি করা হয়, এবং হব্বিসি করার নিয়ম হচ্ছে 12টা থেকে 2টোর মধ্যে হব্বিসি রাখতে হবে, তা না হলে অনার্থক হয়ে যাবে, মানে ওই হব্বিসি কোনো ফল লাগে না। এবং মাটির পাত্রে করলেও করতে পারেন, বা পিতলের কোনো পাত্র থাকলে তার মধ্যে হব্বিসি করবেন। কোনো অ্যালুমিনিয়াম বা সিলভার এই সমস্ত পাত্রের মধ্যে হব্বিসি করতে যাবেন না। যারা ফল সোমবার রাখে তারা কোনো ব্যাপার না, তারা তো ফলই রাখবেন, তাদের আশা করি এই সমস্ত ব্যাপার থাকবে না। এবং যারা হব্বিসি করে তাদের জন্য বলা হচ্ছে, হব্বিসিতে সব কিছু গোটা মানে সবজি দিতে পারবেন, কাঁচকলা, একটু আলু, আতপ চাল আর ঘি, সন্দক লবণ অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। সন্দক লবণ ছাড়া গ্রহণযোগ্য হয় না। এইভাবে নিয়ম মেনে এগুলো করবেন। কোনো রকম সর্ষের তেল বা কোনো তৈল জাতীয় জিনিস গ্রহণ করবেন না, ঘি গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে মানে কিভাবে করবেন খাওয়া দাওয়া, মানে হব্বিসির নিয়মটা বললাম। এবার চলুন জানা যাক জল অভিষেক কিভাবে করবেন। ভগবান শঙ্করকে ঘি প্রথমে অর্পিত করবেন, তা মধু, তারপর দুধ, গঙ্গার জল, কালো তিল, আর একটু ওই জলের মধ্যে একটু সামান্য ভস্ম ফেলে দেবেন, সিদ্ধি ফেলে দেবেন, দিয়ে গঙ্গা জলের মধ্যে এগুলো মিশিয়ে ভগবান শঙ্করকে জল অভিষেক করবেন। প্রথমে নন্দী দেবতাকে করবেন, তারপর ভগবান শঙ্করের ব্রহ্মাণ্ডের পিছনে থাকে মা হরগৌরী, যেটা আপনারা শিবলিঙ্গের যে সামনে যেখানে শ্রী সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিরিদ্ধি থাকে, মানে যেটা ব্রহ্মাণ্ড স্তম্ভ বলি আমরা, ব্রহ্মাণ্ড স্তম্ভের পিছনে প্রথমেই থাকে মা হরগৌরী। মা হরগৌরীকে অবশ্যই প্রথমে জল অভিষেক করবেন। মা হরগৌরীর জল অভিষেক করার পরে তারপরে ওম গুরু গঙ্গা ধারায় নমঃ বলতে ভুলবেন না, এটা 3বার বলবেন। ব্রহ্মাণ্ডে জল ঢালবেন। ওম শ্রী সিদ্ধিদাতায় নমঃ, ও মাতা গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ, ওম মঙ্গলদাতা শ্রী গণেশায় নমঃ, বা ওম গম গণপতায় নমঃ 3বার বলে জল নিবেদন করবেন। তারপরে ব্রহ্মাণ্ডের একটু ওপরে নারায়ণজি থাকেন, অনেকেই কিন্তু জল ঢালেন, কিন্তু নারায়ণজিকে কেউ জল ঢালেন না। নারায়ণজিকে কিন্তু অবশ্যই জল ঢালবেন। ওম শ্রী নারায়ণায় নমঃ, ওম শ্রী নারায়ণায় নমঃ 3বার বলে জল অভিষেক করবেন। করার পরে ভগবান শঙ্করের মস্তকে জল ঢালবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম মহাদেবায় নমঃ, ওম নীলকণ্ঠায় নমঃ, ওম নাগেশ্বরায় নমঃ, ওম নাগেন্দ্রায় নমঃ বলে জল ঢাললেন। এবার বলা যাক মন্ত্রগুলো আপনারা সব সেভ করে রেখে দেবেন। আমি স্পষ্টভাবে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওম ভূর্ভুবস্বাহ, ওম তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বাহ, ওম তস্য বিতুর্বরেণ্যং
ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ও না প্রচোদয়াৎ। 3 বার বললেন। বলার পরে যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন বলবেন, না হলে ওম হ্রিং ভগবতে রুদ্রায় নমঃ, ওম হ্রিং ভগবতে রুদ্রায় নমঃ, ওম হ্রিং ভগবতে রুদ্রায় নমঃ 3 বার বলবেন। বলে জল অভিষেক করবেন এবং সোমবারের দিনকে বাবার মাথায় বিল্বপত্র চড়াবেন, আকান্দর মালা নিবেদন করবেন, আর জপ তিল নিবেদন অবশ্যই করবেন, কুমকুম নিবেদন করবেন। কুমকুমটা নিবেদন করা হয় কোথায়? শ্রী সিদ্ধিদাতা যেখানে থাকেন সিদ্ধিরিদ্ধি ওখানে, আর যেখানে হরগৌরী থাকেন ওখানে। ওখানে যখন কুমকুম নিবেদন হয়ে যাবে, একটু ভস্ম চড়াবেন, নন্দীদেবকেও দেবেন, ভগবান শঙ্করকে দেবেন। ওম ভস্মায় নমঃ বলে ভস্ম চড়িয়ে দেবেন। এভাবে আপনারা প্রতি সোমবার করে এভাবে ভগবান শঙ্করকে জল অভিষেক করবেন, পুজো করবেন। ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করবেন করার জন্য, তা না হলে সকাল সকাল একটু করবেন। করার পরে ভগবানকে আরতি দেখাবেন। ভগবান শঙ্করকে কখনো শঙ্খের জল অবশ্যই দেবেন না, শঙ্খের জল দেয় না, এবং শঙ্খ বাজাবেন না। ধূপ দীপ নৈবেদ্য যথাসাধ্য দেবেন। দেওয়ার পরে ভগবান শঙ্করকে কর্পূর আরতি করবেন। ধূপ দীপ কর্পূর আরতি, গঙ্গার জল আর ফুল বস্ত্র ময়ূর পাকা ভস্ম আরতি অবশ্যই করবেন। ভস্ম ভগবান শঙ্করকে আরতিতে দেখাবেন এই শুভ শ্রাবণ মাসে। আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপের মধ্যে সামান্য একটু কালো তিল দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার পুজোর নিয়ম নীতি। আমি যথাসাধ্য আমার যতটুকু আমার জানা আছে আপনাদের বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, আমার পাশে থেকে জানাবেন। কমেন্টের মাধ্যমে আপনারা লিখবেন, তাহলে আমি জানতে পারবো বা আমি সেই বুঝে আপনাদের সব কিছু রিপ্লাই দিতে পারবো। জয় বাবা কাল ভৈরব। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।